নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকে চ্যানেলের আকর্ষণ হচ্ছে ফুলকপি ভিন্ডালু। তার জন্য একটা ফুলকপি আমি নিয়েছি, এটার আধখানা আমি ব্যবহার করব। এভাবে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি। দেখুন, এটাকে একটু আস্তে আস্তেও করতে পারেন, আমি দু টুকরো করে নিয়েছি। এটাকে এবার জলে সেদ্ধ করে নেব, নুন দিয়ে হালকা ভাপিয়ে নেব। এতে আমি মশলা ব্যবহার করেছি সর্ষে, ২ কোয়া রসুন, ১ টা শুকনো লঙ্কা, ১ টা ছোট পেঁয়াজ। এগুলোকে আমি কেটে এভাবে পেঁয়াজটাকে মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, সমস্ত জিনিস দিয়েছি। এবার এতে আমি দিচ্ছি ১ চামচ ভিনিগার। এদিকে আমার ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এবার ফুলকপিটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি, দেখুন উঠিয়ে নিলাম। আমার পেস্টটাও তৈরি হয়ে গেছে দেখুন। কড়াইতে তেল দিয়ে দিলাম। প্রথমে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা স্বাদমতো নুন ও হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভাজবো। খুব কড়া করে ভাজবো না। এটা হালকা ভাজলেই চলে। তো আমি একটু বেশি ভেজেছি এটাতে। দেখুন এভাবে আমি ভেজে নিচ্ছি। ফুলকপিটাকে ভালো করে ভেজে উঠিয়ে নিলাম। এবার আমি তেলে একটা ছোট পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমার মিক্সিং জারে করে রাখা মশলাটা দিয়ে দিলাম। সাথে ১ চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেব দেখুন। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ৪ চামচ টমেটো সস। দেখুন, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। তারপর এতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি দেখুন। নুন দিয়ে দিলাম। এবার আবার একটু সময় কষিয়ে এতে আমি ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম। এবার ফুলকপির সাথে এই মশলার মিশ্রণটা আলতো হাতে হালকা নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালো করে। দেখুন, খেয়াল রাখতে হবে যাতে ফুলকপিগুলো ভেঙে না যায়। এভাবে আমি মিশিয়ে নেব। আজ আমি এভাবে তৈরি করেছি ফুলকপিটা, তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এভাবে একটু সময় করে এতে আমি গরম জল দিয়ে দিলাম আমার পরিমাপ অনুযায়ী। এটাতে খুব একটা ঝোল থাকবে না। এবার কিছুক্ষণ এটা ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়ার প্রয়োজন। তাই হালকা ভাপিয়ে নেওয়ার মতো একটু আঁচ কমিয়ে ঢেকে ঢেকে এটাকে একটু সময় করে নেব। ২ টো কাঁচা লঙ্কাও দিয়েছি এতে আমি। ধনেপাতা কুচিয়ে নিয়ে বেটে নিচ্ছি। এবার এতে আমি ধনেপাতা বাটা ১ চামচ দিয়ে দিলাম। ধনেপাতা বাটা দিয়ে একটু সময় ধনেপাতা বাটাটা যাতে মিলিয়ে যায় সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা একটা ভিন্ন স্বাদের রেসিপি। দেখুন, তৈরি হয়ে গেছে আমার ফুলকপি ভিন্ডালু। আমি এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এটাকে উঠিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার আমি এর উপর ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করে দিলাম। ধন্যবাদ।